তিন দিন ধরে হামলা পাল্টা হামলা বন্ধ থাকার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের দাবি, মঙ্গলবার মধ্যরাতে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। তবে হামলার লক্ষ্যবস্তু কোথায় ছিল তা প্রকাশ করা হয়নি। এই হামলার জবাবে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক রসদ ও অস্ত্রের স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সেন্টকমের দাবি, গত ৭২ ঘণ্টায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি নির্দেশে চালানো ৩০টিরও বেশি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে সৌদি আরব জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলোর লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন ভূপাতিত করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, ইরাকে অবস্থানরত ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো এসব ড্রোন হামলার সঙ্গে জড়িত। নতুন করে শুরু হওয়া এই হামলা পাল্টা হামলার ফলে আবারও অনিশ্চয়তায় পড়েছে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের পথ। একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা চলার কথা বলেছিলেন। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নৌ চলাচলের অধিকার নিয়ে দুই পক্ষের অবস্থান এখনও বিপরীতমুখী। এদিকে পেন্টাগনের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত আহত হয়েছেন ৬২৪ জন মার্কিন সেনা সদস্য। এর মধ্যে ৪১৭ জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি সংক্রান্ত ঘটনায়। যদিও নতুন হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তেহরান। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হামলা পাল্টা হামলা অব্যাহত থাকলে অঞ্চল জুড়ে নিরাপত্তা ও কূটনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ওসমান গনি, ঢাকা টুডে।